গুড মর্নিং ফ্রম দিল্লি। আমি এখন আছি নিউ দিল্লি স্টেশনের পাহাড়গঞ্জ এলাকায়। আর হ্যাঁ, বাংলায় কথা বলছি কেন, এটার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমার এক ছোট্ট বোন ইন্দু, সে আমাকে বলেছে, দাদা আপনি সবসময় হিন্দিতে কেন কথা বলেন, এই জন্য আজকে থেকে সব ব্লগ বাংলাতেই হবে। ইন্দু, তোমার জন্য এটা বাংলায় ব্লগ। এই এসে পৌঁছালাম কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে। আমরা নিয়মিত এই হোটেলটাই থাকি, এটা আমাদের বাড়ির মতো। এখানকার প্রত্যেকটা স্টাফই আমাদের চেনে। সবথেকে সুবিধা হলো আমাদের গাড়িটা এখানে রেখে যাওয়া যায়। সকালবেলা এরাই আবার এয়ারপোর্টে পৌঁছে দেয়। একটা বেশ ফিল গুড ফ্যাক্টর আছে, ঘরের মতো। আমরা বহুবার গেছি এবং এইখানে বহুদিন আমার গাড়ি এখানে রেখে গেছি। এরা গাড়িটা ওয়াশ করে দেয়, ক্লিন করে দেয়। খুব ভালো, একদম ফিল গুড ফ্যাক্টর, ঘরের মতো। খুব সুন্দর প্রপার্টি, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই আন্তরিক এবং মানে আপনাকে বোঝাতে পারবো না, খুব ভালো। কলকাতার 5 স্টার হোটেলগুলোর মধ্যে এটা আমাদের খুবই প্রিয়। আমরা ফুডি, আমরা প্রচণ্ড খেতে ভালোবাসি। এর খাবারের বিপুল সম্ভার আমাদের সবথেকে বেশি আকর্ষণ করে। খুব খিদে পেয়েছে, চলুন ফটাফট খেয়ে নিই। দেশি বিদেশি কন্টিনেন্টাল এক বিশাল খাবারের আয়োজন। সবথেকে বড় কথা, এদের রেস্টুরেন্ট 24 ঘন্টা খোলা। মর্নিং ফ্লাইটের এটা একটা আমাদের বিশাল অসুবিধা, এত সকালবেলা উঠতে হয়। আমরা এই হোটেলটাতে ওই জন্য থাকি, এটাও একটা অন্যতম কারণ। এই 5 স্টার হোটেলটা এয়ারপোর্টের খুব কাছে। সকালবেলা এরা আবার গাড়ি করে পৌঁছে দেয়, সঙ্গে ব্রেকফাস্টও প্যাক করে দেয়। এই এখন ভোরবেলা এই হোটেল থেকে আমাদেরকে গাড়ি করে এয়ারপোর্টে পৌঁছে দিল। মোটামুটি ভিড় কম, শুনশান। এখন 4:45 বাজে। এবার আমরা এই হোটেল গাড়ি থেকে নেমে আমরা এয়ারপোর্টের ভেতরে চেক ইন করবো। তারপরে দেখাচ্ছে ভেতরে কি হয়। ভোরবেলা বলেই এতটা শুনশান, খুব সুন্দর লাগছে। গুড মর্নিং। আমার চেক ইন হয়ে গেছে, লাগেজ ড্রপ করা হয়ে গেছে। এখন বাজে 4:15। একটা কফি খাবো। কফি খেয়ে আমি অ্যানাউন্সমেন্টের জন্য বসে থাকবো, তারপরে আমাদের বোর্ডিং শুরু হবে। গুড মর্নিং। এখন আমি আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন বাজে সকাল ওই 4:15 নাগাদ। আমার 6:20-তে ফ্লাইট। এখন আমি যাচ্ছি এয়ার ইন্ডিয়াতে, স্টেট দিল্লি। ভোরবেলা এয়ারপোর্ট দারুণ সুন্দর লাগে, কি সুন্দর শান্ত স্নিগ্ধ। এক কাপ কফি খাবো ভেবেছিলাম, সে আর হলো না। এই ফ্লাইটটা স্ট্রেট থাইল্যান্ড যাচ্ছে, ব্যাংকক। আমরাও এই মর্নিং ফ্লাইটেই ব্যাংকক গেছিলাম, সকাল সকাল পৌঁছে যাওয়া যায়। এতক্ষণে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। ঝাঁ চকচকে এয়ারক্রাফট, মোটামুটি ফাঁকাই আছে। আমি আমার পছন্দ মতো সিটে গিয়ে বসলাম। এটা আমার খুব পছন্দের সিট। আমি সাধারণত সকালে দিল্লি গেলে বাঁ দিকে বসি, কারণ সূর্যটা পূর্ব দিকে ওঠে। পূর্ব দিকে এত রোদ থাকে, আর সেখানে অসুবিধা। এই লেগ স্পেসটাও অনেকটা স্পেস, অনেক সুন্দর। এবার রানওয়েতে এয়ারক্রাফটকে নিয়ে নিয়েছে, আর একটু পরেই স্পিড নেবে, তারপরেই আকাশে আমরা চললাম। বাই বাই। এই টেক অফ করাটা আমার একটা দারুণ আনন্দের মুহূর্ত, আমি খুব এনজয় করি। এই মাটি থেকে যে এই যে লিফটিংটা হলো না, এই লিফটিংটা একটা অদ্ভুত ফিল। কি সুন্দর আমরা আস্তে করে ওপরে উঠে যাই। ওপর থেকে কলকাতা শহরটাকে দেখতে দুর্দান্ত লাগে। আর এই সকালবেলা উফ, দারুণ দারুণ। এই যে আমাদের লিফটিং হলো, আমরা শট করে এবার উপরে উঠে গেলাম। আস্তে করে চেনা শহরটা আস্তে করে ছোট হয়ে গেল, দূরে হয়ে গেল। আর এই যে এটা বাঁ দিকে বসার বেনিফিট, কি সুন্দর জানলা দিয়ে দেখা যায় নিচে। তখন মেঘ ছাড়িয়ে আমরা মেঘের ওপরে উঠছি। আমার বোন ইন্দু আমাকে বলেছিল, দাদা আমরা যদি পাখি হতে পারতাম এত উপরে চলে আসতাম। সত্যি কত রোমান্টিক লাগে এই ওপর থেকে গোটা শহরটাকে দেখতে। এই চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। দিয়েছে সম্ভবত ডিম ভাজা, আলু পরোটা, দই, যেটা নর্মালি দেয়। এবার আমরা নয়ডার ওপর দিয়ে যাচ্ছি। নিচে নয়ডা, মোস্ট প্রবাবলি নয়ডা আপনার সেক্টর 34 বা এই ধরনের কিছুগুলোই হবে। এবার আস্তে আস্তে আমরা দিল্লি ল্যান্ড করবো। 2 ঘন্টা কী করে কেটে গেল বোঝাই যায় না। খুব ভালো লাগে মর্নিং ফ্লাইটে দিল্লি শহরটাকে এবার কাছ থেকে দেখতে। এবার আমরা মাটি ছুলাম দিল্লিতে।
को पार्टनर अलाइन कराने पर आगे जाने वाले ग्राउंड स्टाफ को या ट्रांसफर डेस्क पर संपर्क करें। कृपया अपने सामने बैठे अतिथियों को पहले उतारने दें। जिन्होंने दोनों व्हीलचेयर की बुकिंग की है वे अपनी सीट पर ही बैठे रहें। अन्य सभी अतिथियों को उतरने के बाद आपकी सहायता की जाएगी। हमारे साथ यात्रा करने के लिए आप सभी का বিগত 10-15 বছর ধরে আমি দিল্লি আসি। যতবারই আমি দিল্লি আসি এই টার্মিনাল 3 আমার কাছে নতুন লাগে। প্রতিবারই মনে হয় একটা নতুন ফিল। আমার খুব ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি। এই টার্মিনালটি প্রতিবার সাজানো, যেমন এই ফুলের গাছগুলো ছিল না, এগুলো নতুন হয়েছে। এখন আমি দিল্লি এয়ারপোর্টের বাইরে, এখান থেকে জাস্ট মেট্রো স্টেশন চালু হয়ে গেছে। দেখি আমার গাড়িটা কোথায়, গাড়িটা মনে হয় চলে এলো। এটা কফি খাবো ভেবেছিলাম, এটা আর হলো না। এটা হোটেলে গিয়েই খাবো। আমার গাড়ি চলে এসছে, আমরা এখন সোজা যাচ্ছি নয়ডা। এই তো দিল্লি শহর। সকালবেলা এটা বিশাল বেনিফিট, আবার একটা এয়ারক্রাফট নামছে। দিল্লি শহর সকালবেলা মোটামুটি ফাঁকা, একটু পরেই 10টা-11টা থেকেই পুরো ট্রাফিক শুরু হয়ে যাবে। সেই জন্যই মর্নিং ফ্লাইটে আসি। আর এটা হচ্ছে নয়ডা সেক্টর 34 যাওয়ার রাস্তা। এখন আমরা কালকাজি থেকে সেক্টর 125-এর দিকে যাচ্ছি। अभी हम जिस रोड से जा रहे हैं ये है दिल्ली का प्रमुख और महत्वपूर्ण एक रोड। बगल में है, ये है रेल भवन। मेरा पीछे जो बिल्डिंग है ये है भारतीय रेल का हेडक्वार्टर, रेल भवन। ये है रेल भवन, रेलवे मिनिस्ट्री का हेडक्वार्टर। এখন ঘড়িতে 11:15 বাজে। কেউ বলবে 11:15? জমজমাট লোকজন। এটা নিউ দিল্লির পাহাড়গঞ্জ এলাকা, সব সময় ভিড়। এখন আমি আছি নিউ দিল্লি স্টেশনের ঠিক সামনে পাহাড়গঞ্জ এলাকাতে। এটা পুরো বাজার এলাকা। নিউ দিল্লি সব সময় ভিড়। রাতের বেলাও যেমন ভিড়, দিনের বেলাও সেরকম। এটাই হচ্ছে দিল্লি, ক্যাপিটাল সিটি। ভিড় ভাড়, লোকজন, সব সময় একটা জমজমাট উৎসবের মেজাজ। গুড মর্নিং ফ্রম দিল্লি। এখন আমি আছি দিল্লির পাহাড়গঞ্জ এলাকায়। দিল্লির পাহাড়গঞ্জ এলাকা রাতের বেলাতে এই রাস্তাটা যতটাই বিজি ছিল, দিনের বেলাতেই অতটাই বিজি। এখন আমি বেশ নস্টালজিক হয়ে যাচ্ছি। এই সেই শিয়ালদা রাজধানী। 10-15 বছর আগে এটি ছিল একমাত্র আমার আশা ভরসা। আমি প্রত্যেক শুক্রবার খালি ঘড়ি দেখতাম আর দৌড়াতে দৌড়াতে এসে এই শিয়ালদা রাজধানী ধরে বাড়ি ফিরতাম। তখন হাওড়া রাজধানী আসানসোলে দাঁড়াতো না। আমি একটা সময় এই শিয়ালদা রাজধানীতেই ডেলি প্যাসেঞ্জারি করতাম প্রতি সপ্তাহে। পুরনো সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। বয়স বাড়ে, অনেক কিছু চেঞ্জ হয়, কিন্তু পুরনো অনুভূতিগুলো থেকে যায়। हम लोग का कूप है एसी फर्स्ट क्लास, बहुत अच्छा नीट एंड क्लीन है। গুড মর্নিং। আবার একটা খুব সুন্দর সকাল। এবার সানরাইজিং রাজধানীর ভেতর থেকে। আগের বার আকাশ থেকে দেখেছিলাম। আমার সানরাইজিং দেখতে ভীষণ রোমান্টিক লাগে। আর হ্যাঁ, রোমান্স কথাটা কিন্তু শুধুমাত্র কাপেলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রোমান্স কথার অর্থ যা তুমি ভালোবাসো এবং যে ভালোবাসা থেকে তুমি একটা আলাদা অনুভূতি এবং ইন্সপিরেশন অনুভব করো, সেটাই রোমান্স। সেটা যে কোনো কিছুর সঙ্গে হতে পারে। এবার আমি আমার শহর পেরিয়ে যাচ্ছি, আসানসোল। আমি এখানে নামবো না, আমি সোজা চলে যাব কলকাতা। সেখানে আমার দুটো মিটিং আছে। শিয়ালদায় নেমে আমি সোজা চলে যাব আমার হোটেলে। আমার গাড়িটা রাখা আছে, গাড়িটা নিয়ে তারপরে 2-3 দিন পর আমি ফিরবো। এবার আমি শিয়ালদা স্টেশনে ঢুকছি। আমার গল্প শেষ, টাটা।